বাসনে ডিম পোড়া সেদ্ধ বাসন করা কিভাবে হয়, খুব দ্রুত আপনারা পরিষ্কার আলু করতে সেদ্ধ পারবেন করা কিংবা হয়। ছুরি বটি ছাড়াই মাছ কাটতে পারবেন, চলুন আজকের টিপস দেখে নিন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি গ্রেটার আর বাসন মাজার সাবান। গ্রেটারের সাহায্যে বেশ কিছুটা সাবান সবার প্রথমে গ্রেট করে নিয়ে নিলাম। এর মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি খাবার সোডা। আর কি করব, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যালুমিনিয়ামের পাত্রটা একেবারে পুড়ে কালো হয়ে গেছে। খাবার সোডা আর সাবান মেশানো মিশ্রণটাকে পোড়া বাসনের মধ্যে দিয়ে সামান্য এক ফোঁটা আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি। এইভাবে কিছু সময় একটু যদি ডলে নেওয়া যায় তাহলেই কিন্তু আমাদের পোড়া বাসনের যে পুড়ে যাওয়া কালো দাগ খুব সহজেই উঠে যাবে। আর এইভাবে আমরা যদি পরিষ্কার করি অনেকটা সময় লাগবে না, আমাদের হাতও কিন্তু ব্যথা করবে না। এই দেখুন এইভাবে আমি ঘষে নিয়েছি। এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। অনেক সময় ছোট মাছ কাটতে অনেকটা সময় লেগে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের নারকেলের মালা থাকে, নারকেলের মালা একটি প্রাকৃতিক জিনিস, নিয়ে নেবেন। ছোট মাছের আঁশ খুব দ্রুত দেখুন ছাড়িয়ে নেওয়া যায়। এইভাবে উল্টো করে একটু নারকেলের মালা দিয়ে ঘষলেই যে কোনো ছোট বড় মাছের আঁশ খুব দ্রুত ছাড়িয়ে পরিষ্কার করে নিতে পারবেন। চাইলে এইভাবে নারকেল মালার ওপর ঘষলেও কিন্তু মাছের আঁশ খুব দ্রুত উঠে যায়। তারপর একটি কাঁচির সাহায্যেই ছোট মাছের ডানা, কানকো, লেজ খুব দ্রুত কেটে নেওয়া যায়। হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। ভালো লাগলে ট্রাই করুন। বাজার থেকে লঙ্কা আনার পর এইভাবে যদি কাঁচা লঙ্কা পলিথিনের মধ্যে রেখে দিই 1 থেকে 2 দিনের মধ্যেই লঙ্কা ঘেমে উঠবে, এমনকি লঙ্কা পচে যাবে। তাই কখনোই পলিথিনের মধ্যে রাখবেন না। এইভাবে আপনারা সবার প্রথমে একটি পাত্রের মধ্যে ঢেলে নিন। লঙ্কার বোটাটা অবশ্যই ছাড়িয়ে নেবেন। ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করছি, লঙ্কার বোটা যখন আমরা ছাড়াবো অনেক সময় হাত খুব জ্বালা করতে থাকে, তাই হাতে একটু তেল, সরিষার তেল হোক, রিফাইন তেল মেখে নেবেন, তারপর বোটা ছাড়াবেন। তেল লাগানোর কারণে দেখবেন লঙ্কার ঝাল ভাবটা ডাইরেক্ট হাতে লাগবে না, হাত জ্বালা করবে না। এইভাবে বোটা ছাড়িয়ে কোনো কন্টেনারের মধ্যে ভরে রাখুন, অনেক দিন লঙ্কা আপনাদের ভালো থাকে। অনেক সময় আমাদের দেখা যায় রান্নার জন্য অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটার প্রয়োজন পড়ে, আর পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে জল বেরায়, চোখ জ্বালা করতে থাকে। তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করুন। পেঁয়াজ কাটার আগে পেঁয়াজটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখুন, তার মধ্যে দিয়ে দিন 1 টুকরো বরফ, 2 টুকরো বরফ, নয় ফ্রিজের ঠান্ডা জলও দিতে পারেন। 1-2 মিনিট ভিজিয়ে রাখুন ফ্রিজের এই ঠান্ডা জলে বা বরফ জলে। এতে কি হবে, পেঁয়াজের রসটা জমাট বেঁধে যাবে। তারপর যদি আপনারা পেঁয়াজ কাটেন তাহলে দেখবেন পেঁয়াজ যতই কাটুন না কেন আপনাদের চোখ জ্বালা করবে না, এমনকি চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়বে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন।